ওয়েলকাম। এসএলএসটির বিভিন্ন বিষয়ে আপনাদের বেশ কিছু যে প্রশ্নগুলো আমাকে অনেকেই করছেন, বিশেষ করে আমি মাঝে মধ্যে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলো কেউ একজন দুজন করছেন হয়তো, কিন্তু প্রশ্নটা হয়তো অনেকের মনেই আছে। বেশ কয়েকজন কমেন্টে শুধু না, আমাকে টেক্সট করেছেন এই কয়েকটা বিষয় নিয়ে। প্রথমত যে এই যে প্রাইমারি 2014 যে টেটের একটা রায় দিয়েছে ভুল প্রশ্ন মামলায়, তাহলে আমাদের এসএলএসটি বা এসএসসিতে বেশ কিছু বিষয়ে আমাদের শিক্ষা বিজ্ঞান সহ যে প্রশ্ন ভুল আছে, এক্ষেত্রে যদি নম্বর দেয়, তাহলে কি এটা সবাই নম্বর পাবে, না শুধু পিটিশনাররা পাবে? কি হবে সেক্ষেত্রে, কি হতে পারে, এই প্রশ্নটা অনেকেই করেছেন। ওয়েটিংদের চান্স কি অবস্থায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, সেটা অনেকে জানতে চাইছেন। আর ইন সার্ভিস যারা আছেন তাদের অনেকেই যে সার্ভিস কন্টিনিউশনটা কি পাওয়া যাবে, স্যালারি বা সেই কন্টিনিউশনটা, এটা নিয়েও কিন্তু বিশেষ করে 2016 যারা আছেন কয়েকটা জিজ্ঞাসা আছে, খুব স্বাভাবিক। আমি তথ্যগুলো যতটা সম্ভব জোগাড় করে যেটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে মামলা আছে, প্রশ্নভুল মামলা বহু সাবজেক্টে আছে। তার মধ্যে এডুকেশন বিষয়ে আমরা অনেকবার বলেছি, যেহেতু আমি এডুকেশনের ছাত্র, এডুকেশন নিয়েই আমরা ক্লাস করেছি এসএলএসটির সম্পূর্ণ সিলেবাসটাকে নিয়ে। প্রথম থেকে যারা ছিলেন তারা অবশ্যই জানেন। আর স্বাভাবিকভাবেই সেখানে বহু প্রশ্ন নিয়ে কোশ্চেন মার্ক থাকলেও 3-4টে প্রশ্ন আমরা দেখেছি যে যেগুলোর জেনুইন ভুল ছিল, তার কিছু কারেকশন এটা সেটা বিভিন্ন কিছু এলেও মামলা কিন্তু নিষ্পত্তির জায়গায় এখনো পুরোপুরি আসেনি বিভিন্ন। তাহলে যদি সেই মামলাটা এমন হয় যে না এটা ভুল, যারা পিটিশনার তাদের আইনজীবীরা সেটা ওখানে প্রমাণ করতে পারলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে? ধরুন আমি ধরে নিচ্ছি একটা প্রশ্নের, মানে যে কোনো সাবজেক্টে একটা বা দুটো প্রশ্ন নতুন করে দেখা গেল ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই সাবজেক্টের যতজন প্রার্থী সবাই 2 নম্বর করে পেয়ে যাবে, নাকি শুধু পিটিশনারদের নেওয়া হবে? সেক্ষেত্রে কাট অফ মার্কের কী হবে? অনেকগুলো বিষয় আছে যারা ভুল দিয়ে নম্বর পেয়ে চলে গেছে। দেখুন, যেটা প্রাইমারি 2014 যে নিয়োগটা হয়েছে, তার যে রায়টা এসে, সেখানে কিন্তু বিচারপতি একদম স্পষ্ট রায় দিয়েছে সবাইকে, যেহেতু 6টা প্রশ্ন, একটা দুটো নয়, সেখানে 6টা প্রশ্ন ভুল ছিল, সবাই নম্বর পাবেন, সবাইকেই নম্বর দেওয়া হবে ওক্ষেত্রে, যদি প্রশ্ন যেহেতু ভুল, ফলে সবাই নম্বর পাবে। এর ফলে কাট অফ মার্কটা, অনেকের যেটা অভিযোগ যে প্রায় 19 লক্ষের ওপরে প্রার্থী যারা পাননি ওই টেটের বলে, কিন্তু 3বার অলরেডি নিয়োগ হয়ে গেছে, তারা অনেকেই বলছেন যে আমাদের বয়স পেরিয়ে গেছে, আমরা তো এটার জন্য এই ইন্টারভিউগুলো দিতে পারলাম না, তাহলে আমাদের কি হবে? কোনো রিল্যাক্সেশনের কথা কিন্তু অর্ডারে এখন অবধি বলেছে বলে আমি জানি না। সেই রকম যদি কোনো রিল্যাক্সেশন তাদের জন্য আসে, সেটা আলাদা। এক্ষেত্রে সবাই নম্বর পেলে কিন্তু একটা বিষয় আছে, কাট অফ কতটা চেঞ্জ হবে। সবাই তো 6 করে বেড়ে যাবে, তাহলে তো যা কি তাই থেকে যাবে বিষয়টা। সেই রকম যদি হয়, এইবার নির্দেশের মধ্যে অনেক সময় সাব ক্লস অনেক কিছু থাকে, সেই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করছে। এবার আমাদের এসএলএসটির ক্ষেত্রে কি হতে পারে? দেখুন, এটা অনেকটা পিটিশনারদের আইনজীবীরা কি চাইছেন তার উপরে কিছুটা নির্ভর করে, কিন্তু আলটিমেটলি নির্ভর করে ভার্ডিক বা জাজমেন্টটা কেমনভাবে দিচ্ছেন বিচারপতিরা। সমানে বিচারপতিরা যে ধরনের রায় দেবেন তার উপরই। এমন অনেক নজির আছে আমাদের রাজ্যে বা দেশে, শুধুমাত্র যারা পিটিশনার হয়েছেন তারাই নম্বর পেয়েছেন, এমন বহু ক্ষেত্রে আছে। নম্বর বাড়িয়ে তারা কিন্তু প্যানেলে ঢুকে চাকরি পেয়েছেন বা প্যানেলে যেতে পেরেছেন, এরকম আছে। আবার এমনও আছে, যেমন 14 টেটেই বললাম, সবাই নম্বরও পেয়েছে। এইবার কি হবে, কোন সাবজেক্টে কোন মামলা কোনভাবে পিটিশনাররা আইনজীবীরা এফিডেভিট করেছেন, বা তারা কিভাবে মামলাটার রায় চাইছেন, কোন দৃষ্টিভঙ্গি থেকে, এবং জাজরা কিভাবে দেখছেন, তার উপর ডিপেন্ড করবে। এটা নিয়ে ডাইরেক্ট আমি একটা ভবিষ্যৎবাণী এই মুহূর্তে করে দেবো না আপনারা সবাই পেয়ে যাবেন বা শুধু পিটিশনার থাকরাই পাবেন, এর কোনোটাই সম্পূর্ণ সত্য নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সকলেরই পাওয়ার সম্ভাবনা থাকে। এবার এক্ষেত্রে যেটা হয়, যদি উত্তরটা এমন হয় যে চেঞ্জ হয়, তাহলে কিন্তু অন্যরকম ব্যাপারটা। উত্তর যদি চেঞ্জ হয়ে যায়, ভাবুন তাহলে কি হবে? তাহলে তো অনেকে ভুল উত্তর দিয়ে নম্বর পেয়ে প্যানেলে ঢুকেছে, তারা কি বাদ যাবে? স্বাভাবিকভাবে চাকরি পাওয়ার পর বাদ যাওয়ার সম্ভাবনাটা কম, কিন্তু 16 ক্ষেত্রে বিষয়টা আমরা দেখে সেই বিশ্বাসটা আমাদের অনেকেরই নষ্ট হয়েছে। যাই হোক, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম। সাধারণত যেটা হয় যে এই প্রশ্নগুলো নম্বরটা যারাই ওই প্রশ্ন অ্যাটেন্ড করেছে সবাই পাবে, আর আমরা জানি সবাই এই প্রশ্ন, কেউই ছেড়ে দিয়ে সাধারণত আসেন এই ধরনের পরীক্ষায়, সবাই পাবে। সেই 2-3 নম্বর বাড়ার ফলে যদি দেখা যায় কিছুজন প্যানেলে ঢোকে, তাদের জন্য কিন্তু ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে, সেটা
মানে 15ই টেট হয়েছিল, সেটা আজকে 26, 11, 12 বছর পরে হলো। হয়তো এটা আমরা যত তাড়াতাড়ি ভাবছি কালকেই রায় চলে আসবে, সেটা কিন্তু নয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে অ্যাকচুয়ালি কি হবে এটা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাবে না, এইটুকু আমি আপনাদের বলতে পারি। দুটোর যে কোনো একটা হতে পারে। আর একটা যেটা, ওয়েটিংদের সম্ভাবনা কতটা কি আছে, অনেকেই এই প্রশ্নটা করছেন। এর পরের কাউন্সেলিং কি হবে নতুন করে? দেখুন, আবারও বলছি, ওয়েটিংদের অনেক ক্ষেত্রে অনেক সুযোগ আছে, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, অনেক কিছুই নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছার ওপর। হয়তো কথাটা অনেকের পছন্দ হবে না, অনেকে দ্বিমত পোষণ করবেন, করতেই পারেন, সেটা সবার স্বাধীনতা আছে। কেন বলছি, দেখুন, ভ্যাকান্সি যদি সম্পূর্ণ পূরণ করার থাকে, তাহলে তো বিশেষ করে নবম দশমে ভেরিফিকেশনের পরে বহু প্রার্থীকে এমনিতেই ডাকতে হবে। কেন বলুন তো? কারণ এই রেশিও মেনটেন হওয়ার বহু বাতিল, অনেকে হয়তো একাদশ দ্বাদশে যোগদান করার পরে যাবে না, স্বাভাবিক হতে পারে, সেটা হবে না। এইবার তাহলে ওয়েটিংদের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা আছে এখনো অবধি, কিন্তু তাদের নিয়োগের ব্যাপারে কতটুকু কি যাচ্ছে সেটার ব্যাপারে স্পষ্ট। প্রথম কাউন্সেলিং সমস্ত সাবজেক্টগুলো হয়ে যাবে, নিয়োগ কতটা কি হচ্ছে, অনেকে আছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও কিন্তু যাবে না, এমনও আছে। বলতে পারেন কারা? অন্য অনেক চাকুরির থেকে অনেকে কিন্তু এসছে, এই ধরনের বহুজন আছে। তারা অনেকে কিন্তু ভয় পাচ্ছেন, যাব কি যাব না, আবার কি হবে না হবে, এই ধরনের কারণে যেতে পারছে না। সমস্ত তথ্যটা আসার পর পরবর্তী সেকেন্ড কাউন্সিলিং বলতে সেকেন্ড ফেজ বলছি না, একটা সাবজেক্টের আবার পরবর্তী ধাপের কাউন্সিলিং, তখন ওয়েটিং থেকে ডাক পাবে। তবে কিছুজন অবশ্যই ডাক পাবেন, তবে সমস্ত পদ ফিল আপ করবে কিনা সেটা কিন্তু আইন অনেক কিছু আছে। আপনারা বলতে পারেন গেজেটে আছে, সে আছে, দেখুন সব কিছু নির্ভর করে কিন্তু নিয়োগকর্তার উপর, অনেক কিছু, সব কিছু না হলে অনেক কিছু নির্ভর করে। প্যানেলের একটা ভ্যালিডিটি আছে, 1 বছর 6 মাস অব্দি এক্সটেনশন করা যাবে। ভেবেছেন কাউন্সিলিংয়ের দিন থেকে যদি শুরু করেন, এইভাবে করে যদি টাইম কিল করতে থাকে, তাহলে কিন্তু সে সময়টাও আস্তে আস্তে কিন্তু চলে যাবে, সেক্ষেত্রে সম্ভাবনা কমবে। তবে যারা ওয়েটিংয়ের একদম প্রথম দিকে আছেন, যেসব সাবজেক্টের ভ্যাকান্সি একটু বেশি আছে, তারা অনেকে খোঁজখবরও রাখছেন সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে, কিছু তো অবশ্যই সুযোগ আসবে, এটা অবশ্যই থাকবে। এবার বলতে পারেন যে তাহলে কি একদম ভাইবার জন্য আবার সেকেন্ড ফেজ ডাকবে, সেই বিষয়টা পুরোপুরি স্কুল সার্ভিস কমিশনের উপর, সেইটা অন্তত স্কুল সার্ভিস কমিশনের ওপর। সেকেন্ড লিস্ট যেটা একদম আবার নতুন করে ভেরিফিকেশন ভাইবা করা, সেইটা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে অন্তত নেই, ভবিষ্যৎ দেখা যাক কোন দিকে যায়। আর অনেকের আর একটা প্রশ্ন আছে, এইটা নিয়ে আমি কিছু তথ্য পরে একদিন আরও বেশি করে আলোচনা করবো, আজকে একটুখানি বলছি, যেটা যে সার্ভিস কন্টিনিউশন যারা 2016 ছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা অনেকেই সফল হয়েছেন, অনেকে নয়, বেশিরভাগই। সবারই চাকুরি, যারা যোগ্য, আমি বারবার বলেছি, চোরটাদের পক্ষে আমি নই, কিন্তু যারা যোগ্য তাদের পক্ষে ডে 1 থেকে আমি ছিলাম, তারা চাকরি ফিরে পান অবশ্যই। তাদের কি তাহলে সার্ভিস কন্টিনিউশন থাকবে? দেখুন, এ ব্যাপারে এখন অবধি কোনো নির্দেশ নেই, এখন অবধি কোনো স্পষ্ট নির্দেশ অন্তত নেই। আমি এবার যদি বলেন স্যার আপনার মতামত কি, আমি চাই আপনি পান সার্ভিস কন্টিনিউশন একদম। এবার শুধুমাত্র আমার বা আপনার চাওয়াই তো সব কিছু হচ্ছে না, অনেকটা নির্ভর করছে নিয়োগের উপরে। আগে আপনাদের কাউন্সিলিং হোক, স্কুলে আগে যোগদান করুন, তারপরে যদি সরকার বা এসএসসি তো আর তখন কিছু করার নেই, সরকার দপ্তর যদি দেয় তো ভালো, না হলে অন্য পথ আছে, তখন আপনারা সেটা নিয়ে অবশ্যই লড়াই করবেন। এবং এখানে এবার অনেকেই বলবেন চাকরি চলে গেছে, তার কন্টিনিউশন কি? তাহলে বাবা এক্সপিরিয়েন্স নম্বরটা দিয়েছে, যার জন্য আমি অভিজ্ঞতা পেয়েছি, তার কন্টিনিউশন কেন পাবো না? যুক্তি কিন্তু মুদ্রার এপিটেও যেমন আছে, ওপিটেও আছে। আমি সেই তর্ক যুক্তিতে যেতে চাই না, যেহেতু আপনারা সিনিয়রিটি হিসেবে যোগ্যতার বলে চাকরি করেছেন, সেই হিসেবে আপনারা সেই সিনিয়রিটিটা পাওয়ার দাবিদার, এবং আমার ব্যক্তিগত মত আপনারা পেলে আমি অন্তত খুশি হব। এবার এই মুহূর্তে স্পষ্ট কোনো নির্দেশ কিন্তু নেই। হয়তো অনেকে অনেক কিছু বলছেন, এই যে এরকম আমি চাই মানে সেটা হবে, এইটা বলাটা অনুচিত। আমি যেটা বললাম যে আমি চাই, কিন্তু এখন অবধি কোনো নির্দেশ আসেনি। নিশ্চয়ই এটা নিয়ে সরকার বা দপ্তর ভাবনা চিন্তা অবশ্যই করবে ভবিষ্যতে, আপনারা একটু অপেক্ষা করুন। আর এই বিষয়ে আরও কিছু তথ্য যদি আমি পাই, পরে কোনো একদিন নিশ্চয়ই আপনাদের সামনে সেটা আমি আলোচনা করব। আর আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকে, আমার ভুল ত্রুটি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।